মৌসুমী ফলের মধ্যে বাঙ্গি কিন্তু একটি, আর বাঙ্গি খেতে কিন্তু বেশ ভালোই লাগে, যদি হয় সেটা হচ্ছে বালু বাঙ্গি। তো বাঙ্গিটাও আমার খুব পছন্দের একটা হচ্ছে সিজনাল ফল। তো এই গরমের দিনে বাঙ্গি দিয়ে কিন্তু আমরা অনেক মজার মজার ডেজার্ট বানিয়ে খেতে পারি, এবং বাঙ্গিটা পেটকে ঠান্ডা রাখে। তো বাঙ্গিটা আসলে আমরা যখন কিনে নিয়ে আসি, বাঙ্গি তো একটু বড়ই হয়, কিন্তু সেই বাঙ্গিটা ফ্রিজে রেখে দিলে কিন্তু ফ্রিজ গন্ধ হয়ে যায়। কিন্তু কিছু টিপস এবং ট্রিক্স ফলো করলে ফ্রিজের ভেতরটা কিন্তু একদম গন্ধ হয় না। তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে বাঙ্গির সেই টিপসটাই দেখাবো কিভাবে বাঙ্গিটা ফ্রিজে রাখলে ফ্রিজের খাবারে এতটুকু কোনো বাঙ্গির গন্ধ কিংবা কোনো রকমের স্মেল থাকবে না। আর সেই সাথে থাকবে বাঙ্গির শরবত, খুবই সুস্বাদু টেস্টি করে কিভাবে বাঙ্গির শরবত করা যায় সেই টিপসটা আপনাদের সাথে শেয়ার করবো। তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলুন শুরু করা যাক। প্রথমেই আমি বাঙ্গিটা ভালো করে ধুয়ে নিয়ে এর ভেতরকার বিচিটা ফেলে দিয়ে স্কিনটা ক্লিন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি বাঙ্গিগুলো সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি। এখন এই বাঙ্গি দিয়ে আমি কিছুটা জুস বানাবো, আর কিছুটা আমি ফ্রিজে সংরক্ষণ করব। তো একটা কন্টেইনার নিয়ে, প্লাস্টিকের কন্টেইনার নিয়েছি, ইচ্ছা করলে আপনাদের কাচের কন্টেইনার থাকলে সেটা তো রাখতে পারেন। বাঙ্গিগুলো সবগুলো আমি নিয়ে আমি এটা এখন একদম মুখটা টাইট করে আটকে এটা আমি এখন নর্মাল ফ্রিজেও রাখতে পারি, আবার ডিপ ফ্রিজেও রাখতে পারি। নর্মাল ফ্রিজে রাখলে এমনি খাওয়া যাবে, আর ডিপে রাখলে জুস করে খেতে হবে। তো এটা আমি এখন ডিপ ফ্রিজে রাখবো, কারণ এটাকে আমি জুস করেই খাবো। আরও একটা কন্টেনার নিয়ে নিয়েছি আমি, এখন এর মধ্যে কিছু বরফ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ কিছুটা বাঙ্গি দেব, দিয়ে তারপরে আরও কিছুটা বরফ কুচি দিয়ে দেব। তারপরে এর সাথে মিক্সড করব, একটু চিনি দেব, চিনি দিয়ে বাঙ্গিটা মাখিয়ে রাখলে বাঙ্গিটা কিন্তু বেশ মিষ্টি হয়, কারণ বাঙ্গিটা সাধারণত এত মিষ্টি কিন্তু থাকে না। তো চিনি দিয়েছি, সেই সাথে একটা লেবু ভালো করে চিপে দিয়ে দিয়েছি, লেবুর রস। ইচ্ছা করলে যদি টক ফ্লেভারটা বেশি চান 2 পিসও দিয়ে দিতে পারেন। দিয়ে এটাকে ভালো করে ঝাঁকিয়ে আমি আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। তারপরে এটাকে আমি খাবো আর কি। তো দ্রুত ঠান্ডা হয়ে যাবে বরফ কুচির জন্য, আর খেতেও বেশ মজা লাগবে, কারণ লেবু দেওয়ার জন্য লেবুর একটা ফ্লেভার পাওয়া যাবে, সাথে একটু চিনি দেওয়ার জন্য বাঙ্গিটা আরেকটু মিষ্টি হবে। তবে যারা ডায়াবেটিসের পেশেন্ট তারা অবশ্যই চিনিটা অ্যাড করবেন না। তো সুপ্রিয় দর্শক, এখন আমি বাঙ্গির জুস বানাবো। তো যেটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম সেই বাঙ্গিটা বের করে দিয়েছি, দিয়ে ব্লেন্ডারে দিয়েছি, সাথে আমি দুধ দিয়েছি। আমি এই বাঙ্গির জুসটা আজকে দুধ দিয়েই করব। তো কিছুটা ব্লেন্ড করা হয়ে গেলে আমি এর সাথে এখন আরও কিছু ইনগ্রিডিয়েন্টস মিক্সড করব। আমি এখানে একটু লবণ দিয়েছি, সাথে পরিমিত চিনি অ্যাড করেছি, আর দিয়েছি আরও একটু লিকুইড দুধ অ্যাড করেছি। সেই সাথে আমি গুঁড়া দুধও দিয়ে দিয়েছি, কারণ গুঁড়া দুধটা দিলে জুসের টেস্টটা আরও রিচ করবে, আরও টেস্টি হবে। তো সব কিছু দিয়ে আমি আবারও ব্লেন্ড করে নেব। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে, আমি এখন এটা সার্ভিসিং গ্লাসে এটা সার্ভ করে দিব। তো সুপ্রিয় দর্শক, এটাই ছিল আমার বাঙ্গি জুস, আর কিভাবে বাঙ্গি ফ্রিজে সংরক্ষণ করলে বাঙ্গির গন্ধ অন্যান্য খাবারকে মানে কি যে নষ্ট করে দেয় না, সেটাই আপনাদের সাথে টিপস এবং ট্রিক্স শেয়ার করেছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আপনাদের সবার জন্য শুভকামনা। এই গরমের মধ্যে বেশি বেশি পানি খাবেন, শরবত খাবেন, লিকুইড খাবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।